দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। তবে গেজেট জারির আগেই বিষয়টি নিয়ে নিবিড় পর্যবেক্ষণ শুরু করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। প্রশ্ন হচ্ছে, আইএমএফ এর নজরে কেন নবম পে স্কেল? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। নতুন ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশকে 450 থেকে 500 কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে যাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। তবে ঋণ অনুমোদনের আগে চলতি অর্থবছরের বাজেট, রাজস্ব আহরণের সক্ষমতা, মধ্যমেয়াদী বাজেট কাঠামো, অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়ন পরিকল্পনার পাশাপাশি নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের আর্থিক সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য চাইছে সংস্থাটি। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, 12 থেকে 16 জুলাই আইএমএফ এর বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রুজনারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফর করবে। সফরের প্রথম দিন অর্থ বিভাগের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথম বৈঠকে বাজেট, রাজস্ব নীতি, মধ্যমেয়াদী বাজেট কাঠামো এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় বৈঠকে গুরুত্ব পাবে নবম জাতীয় পে স্কেল, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এবং এই খাতে সরকারের ব্যয় পরিকল্পনা। সরকারি হিসাব অনুযায়ী চলতি অর্থ বছরে নবম পে স্কেলের জন্য অতিরিক্ত 44,000 কোটি টাকার বেশি প্রয়োজন হবে। এই অর্থ বাজেটের অপ্রত্যাশিত ব্যয় খাতে সংরক্ষণ করা হয়েছে। তবে জাতীয় বেতন কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করতে বছরে প্রায় 1,06,000 কোটি টাকার বেশি ব্যয় হতে পারে। এমন অবস্থায় আইএমএফ জানতে চাইছে, বর্তমান রাজস্ব আদায়ের ধারা, মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং কমে যাওয়া অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে অতিরিক্ত এই ব্যয় কিভাবে সামাল দেওয়া হবে। সংস্থাটির মতে, নতুন ঋণ কর্মসূচি অনুমোদনের জন্য সরকারের শক্তিশালী নীতিগত অঙ্গীকার, বাস্তবসম্মত সংস্কার পরিকল্পনা এবং ঋণ পরিশোধের সক্ষমতার গ্রহণযোগ্য ভিত্তি থাকা প্রয়োজন। এছাড়াও আন্তর্জাতিক এই সংস্থাটির পর্যবেক্ষণে রয়েছে, কয়েক বছর ধরে জাতীয় রাজস্ব বোর্ড ধারাবাহিকভাবে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে। একই সময়ে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বৃদ্ধি, বিনিয়োগে স্থবিরতা এবং দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতিও অর্থনীতির জন্য উদ্বেগ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে সরকারকে রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি ব্যয় ব্যবস্থাপনায় আরও দক্ষতা দেখাতে হবে বলে মনে করছে সংস্থাটি। চলতি বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ এবং ই হেলথ কার্ড কর্মসূচির চালুর ঘোষণাও আইএমএফ এর আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, স্বাস্থ্য খাত এবং সরকারি বেতন ব্যয় একসঙ্গে বাড়লে সামষ্টিক অর্থনীতির উপর তার সম্ভাব্য প্রভাব সম্পর্কেও বিস্তারিত ব্যাখ্যা চাইবে প্রতিনিধি দল। অর্থনীতিবিদদের মতে, আইএমএফ শুধু ঋণ দেয় না, অর্থনীতির সক্ষমতাও মূল্যায়ন করে। নতুন ঋণ কর্মসূচি অনুমোদনের চেয়ে বেশি গুরুত্ব পাবে আইএমএফ এর সুপারিশ করা সংস্কার বাস্তবায়ন। কারণ রাজস্ব আহরণ বৃদ্ধি, ব্যাংকিং খাতে শৃঙ্খলা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সরকারি ব্যয়ের দক্ষ ব্যবস্থাপনায় আগামী দিনে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নির্ধারণ করবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।